তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গানটা নিশ্চয়ই সবাই শুনেছেন, অনেক পরিচিত। এটাই হচ্ছে কুঞ্জ, যেখানে আমাদের হিন্দুদের বিয়ে হয়, যে জায়গায় হয় এটাকে কুঞ্জ বলা হয়। তো হ্যালো সবাই, কেমন আছেন? চলে এলাম কমিউনিটি সেন্টারে। গায়ে হলুদের ভিডিও তো দেখিয়েছেন আমার পেজে, এটা হচ্ছে তারই বিয়ের ভিডিও ফুটেজ। তো এই হচ্ছে স্টেজ, শুরুটা ছিল গেটে, আর এই হচ্ছে বড় স্টেজ, এই হচ্ছে মেয়ের স্টেজ। আমরা যারা সনাতনী ধর্মাবলম্বী আছি, আমাদের বিয়ের প্রসেসিংটা কিন্তু অনেক বড়। বিয়ে করতে যেমন কষ্ট, তেমন ছেড়ে যাওয়ার কোনো কিন্তু নিয়ম নেই আমাদের। অনেক রকম নিয়ম কারণ অনুষ্ঠানের মধ্য দিয়েই সবাইকে নিয়ে বিয়ে সম্পন্ন হয়। এ হচ্ছে কুঞ্জ, ওই যে শুরুতেই বললাম, যেখানে বিয়ের মানে মেন কাজটা সম্পন্ন হবে, যেখানে বসে বিয়ে হবে যে জায়গাটাতে, ওটাকেই কুঞ্জ বলা হয়। ওই যে পাশে দেখা যাচ্ছে সবুজ জিনিসটা, ওটা হচ্ছে বেদি। এটাতে হচ্ছে দাঁড়ায়, এটাতে সাক্ষী রাখে সম্ভবত। আর হচ্ছে বিয়েতে তো অনেক প্রসেস আছে, যজ্ঞ, সবাই সব দেবতার আহ্বান, সবাইকে সাক্ষী রেখে বড়দের কি বলে অনুমতি নিয়ে তারপরে বিয়ে সব কাজ হয়। অনেক কিছুই প্রসেসিং আছে, এর মধ্যে একটা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর এ হচ্ছে কনের ফাইনাল লুক, জানাবেন তাকে কেমন লাগছে এটা বিয়ের সাজে। এখনও হচ্ছে বর আসেনি, আমার মেয়ে আর আমি একটু ফটোশ্যুট করছিলাম। এই হচ্ছে আমার বিয়ের লুক। আর বর তো আসবে, ততক্ষণ আগে না হয় পেট পূজা করে নি। আর একটা হিন্দিতে কথা আছে না, পেহেলে পেট পূজা ফের কাম দুজা, ওরকম আর কি। আগে খাওয়াই দেয়নি, স্ট্রং থেকে তারপর না সব কিছু খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখি বর চলে এলো। তো আমরা এখানে যেহেতু বরকে বরণ করব, ওই আগের যে কোলাটা ওটাতে সব কিছু রেডি করছিল। তো অ্যাজ ইউজুয়াল কনের বড় বোন হিসেবে আমরা সবাই চলে এলাম। এইখানে তার পিসি টিসি সবাই ছিল, সবাই মিলে আমরা হচ্ছে চলে আসছি বর বরণ করতে। কিন্তু বর গাড়িতে কি বেরোচ্ছে না, কারণ কি? কারণ ঢোল আসে নেই। ঢোল ছাড়া আবার বরের এন্ট্রি কেমন জানি খালি খালি লাগবে, তাই না? তাই সবাই মিলে গেটে ওয়েট করা হচ্ছে, ঢোল আসবে, তারপরে হচ্ছে বর গাড়ি থেকে নামবে, বর বরণ হবে। এই আর কি, সবাই ওয়েট করছে। আপনারাও থাকেন, দেখি কতক্ষণে তাদের ঢোল আসে। আর এখানে হচ্ছে ঢোল আসছে, সাউন্ড শুনে সাথে সাথে ওই গাড়িতে সম্ভবত ক্যামেরাম্যানরা ছিল, তারাও এসে পড়েছে, এদের অত্যাচার শুরু। তারপর আর কি ঢোলের সাথে বর আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে, আমরাও বরণের জন্য রেডি হচ্ছি। কিন্তু তার আগে তো ক্যামেরাম্যানদের একটু প্রসেসিং আছেই। আর এই যে বরের সাথে বরের বোনের জামাই আর বড় ভাইয়ের বউ তো আছে, এই আর কি। এইভাবে হচ্ছে আমাদের বরণ হয়। আর এই যে স্প্রেটা, এখন সবাইকে বলছি সবাই অনেক সাবধান থাকবেন। অনেক কিন্তু দুর্ঘটনা আমরা দেখছি ইদানিং ফেসবুকে। এই যে আমাদের বিশেষ করে হিন্দুদের বিয়েতে এই যে আগের কুলাটা নিয়ে যায়, এখানে আগুন থাকে। আর এই যে স্প্রেটা স্প্রে করেন, আপনারা অনেক সাবধানে স্প্রে করবেন, এটাতে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এরকম অনেক কিছুই ফুটেজ কিন্তু এর মধ্যেই ফেসবুকে আমরা দেখতে পাইছি, তাই না? সতর্কতা অবলম্বন করলে ভালো না? একটা শুভ কাজে আসছি সবাই মিলে। আর যাই হোক, এরকম বরণ করার সময় কিন্তু 5টাই অস্থির ধরে, এখানে একটু ওদেরকে পানি মারে, অনেক কিছু রিচুয়াল আছে, সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি নাই আমি। আর গেটও ধরা হয়েছিল, একটা ভালো অ্যামাউন্ট ওদের থেকে নেওয়া হয়েছে। আর এই যে এখানে বর বসছে, আর এখানে বরের শালারা ধারে আসে তাকে ফুল দেওয়ার জন্য। আর এরও আগে কিছু রিচুয়াল আছে বড়দের, এই যে জামাইকে দুধ পুলি করাবে, মিষ্টি মুখ করাবে। এইগুলোর পরে এই যে চলে আসছে সবাই স্টেজে একে একে ফুল দিয়ে জামাইকে বরণ করার জন্য। এই জিনিসটা কম বেশি সবাই করে, তাই না? সবাই মনে হয় বড় বোনের জামাইকে এই ধরনের ফুলের মালা দিয়ে বরণ করে। আরও কিন্তু আছে, ছোটো শালাশালিরাই কিন্তু জামাইয়ের পা ধুয়ে দিবে, অনেক কিছুই আছে, মালা বদল, শুভ দৃষ্টি, অনেক রিচুয়াল। এই যে বললাম শুরুতেই, আমাদের অনেক কষ্ট, অনেক রিচুয়ালের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হয়। আর আমি যেহেতু চলে আসছিলাম, বেশি ক্যাপচার করতে পারি নাই, যতটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করছি। আর বাকিটা কেমন লাগবে জানাবেন।